নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আজকে আমাদের টপিক হচ্ছে মেনার্কে। হ্যাঁ বন্ধুরা, মেনার্কে হচ্ছে বয়স সন্ধিকালে মেয়েদের মধ্যে যেই চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস, যার জন্য মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, সেইটাকে আমরা মেনার্কে বলি। সো এই ফিজিওলজিক্যাল চেঞ্জেসের সঙ্গে কিন্তু অনেক সাইকোলজিক্যাল চেঞ্জেসও জড়িত। এটা একটি মেয়ের জীবনে একটা টার্নিং পয়েন্ট। সে একটা শিশুর থেকে একটা ওম্যানহুডে স্টেপ করছে, সে অ্যাডাল্টহুডে স্টেপ করছে। তো এইটার জন্য কিন্তু কিছু প্রিপারেশন দরকার হয়। ফিজিক্যাল চেঞ্জেস যখন হচ্ছে আমাদের বডির মধ্যে, অনেক সময় ছোট বাচ্চারা বুঝতে পারে না কি হচ্ছে, বিশেষ করে আজকাল তো অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে মেনার্কে হচ্ছে। আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তখন বইতে লেখা হতো কি 10 কি 11-12 বছর বয়সে এই মেনার্কে হয়, মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের চেম্বারে কি হসপিটালে 8-9 বছরের বাচ্চা যখন হিস্ট্রি নিচ্ছি, প্রথম তো আমি ভাবতাম এত ছোট বাচ্চা জিজ্ঞেস করব পিরিয়ডস শুরু হয়েছে কি না, ও হয়তো জানেই না পিরিয়ডস কি। কিন্তু আমাদের তো পুরো হিস্ট্রিটা নিতে হয়, তাই জিজ্ঞেস করতেই হয়। তখন মা বলল বাচ্চাটার হয়তো 10 বছর বয়স। হ্যাঁ দিদি, 8 বছর বয়সে ওর না পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। ও বুঝতো, বলে না, ও কিছুই বুঝতো না, কিছুই সামলাতে পারতো না, আমাকেই সব করে দিতে হতো। তো তাই জন্যে বন্ধুরা, যাদের বাড়িতে এই বয়সের মেয়ে আছে, তাদের কিছু স্টেপস নেওয়া উচিত। প্রথম কথা, বাচ্চাকে আগে থেকেই আমরা প্রিপেয়ার করতে পারি কি এই জিনিসটা কী। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার নিজের মেনস্ট্রুয়াল সাইকেল যেহেতু অনেকটা দেরি করে স্টার্ট হয়েছিল, অ্যান্ড আমার বন্ধুরাও আমাকে কিছু বলেনি, আমি নিজে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যখন ব্যাপারটা শুরু হয়েছিল। তো আমার সেখান থেকে মনে হয়েছে কি যদি মারা বিশেষ করে কি বাড়িতে যদি মা না থাকে, তাহলে বাড়িতে অন্য যেই মহিলা আছে, ঠাকুমা, কারণ অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় বাচ্চা মেয়েটির মা নেই, এবার বাবা তাকে সেগুলো বলতে পারেনি, তো সে কিছুই বুঝতে পারছে না। ঠাকুমা তো সঙ্গে জেনারেশন গ্যাপ না, ঠাকুমার সঙ্গে 2 জেনারেশন গ্যাপ, তো তার প্রচুর প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সে কাউকে খুঁজে পাচ্ছে না। তো বাড়ির মহিলা যদি বাচ্চা মেয়েটিকে ব্যাপারটা সম্পর্কে বোঝায়, বায়োলজিক্যাল ডেফিনেশনটা বোঝায় কি ওভামটা প্রত্যেক মাসে তোমার বডি থেকে বেরোবে অ্যান্ড কীভাবে সেটা বেরিয়ে যাবে, এটা হচ্ছে সেটারই একটা পথ, এরকমভাবে যদি ব্যাপারটা বাচ্চাকে বোঝানো হয়, তাহলে কিন্তু তাদের মন থেকে এই ভয়টা কেটে যায়। ফিজিওলজিক্যাল চেঞ্জেসের সঙ্গে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেসও আসে, কারণ শুধু তো পিরিয়ড স্টার্ট হওয়া না, তখন বাচ্চাটির বডিতেও কিছু ফিজিক্যাল চেঞ্জেস হয়। বা সেই চেঞ্জেসগুলো যখন হয়, তখন অনেকেরই সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। তখন মেয়েরা দেখবেন খুব কনসিয়াস হয়ে যায়। তো সেই কনসিয়াসনেসটা, অনেকে একটু লাজুক প্রকৃতির যারা, তারা আরও বেশি লাজুক হয়ে যায়। সেই জায়গাটা তাকে অ্যাওয়্যার করা কি এইটা একটা নর্মাল পার্ট অফ ডেভেলপমেন্ট, আর প্রত্যেকটি মেয়ের লাইফেই এই চেঞ্জটা আসবে। ইমোশনাল চেঞ্জেস হয় কারণ এটার সঙ্গে কিছু হরমোন সিক্রিটেড হয়। সেই হরমোনের জন্য এই সময় মেয়েরা অনেক সময় দেখা যায় একটু চিড়চিড়া হয়ে যায়, একটু ইরিটেবল হয়ে যায়, অল্পতেই রেগে যাচ্ছে, কি অল্পতেই বেশি রিয়্যাক্ট করে ফেলছে, বেশি কাঁদছে, কি বেশি হাসছে। অনেক সময় এই ধরনের চেঞ্জেস আমরা দেখতে পারি। তো বাড়ির লোককে আমরা সবসময় হিস্ট্রি নেওয়ার সময় এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি জিজ্ঞেস করি কি এগুলো কি আগে ছিল, মুডের যেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে, না পিরিয়ডস হওয়ার পর এটা শুরু হয়েছে। আপনার বাড়ির মেয়েদের যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এই চেঞ্জটার জন্য এই ব্যাপারটা হচ্ছে, কিছুদিন দেখুন, আস্তে আস্তে যখন সে অ্যাডজাস্ট করে যাবে এই চেঞ্জটার সঙ্গে, ফিজিক্যাল চেঞ্জটার সঙ্গে, ইমোশনাল প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি তারপরেও যদি দেখেন সে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, মুড সুইংসগুলো রয়েই গেছে, দিনকে দিন খুব জেদি হয়ে যাচ্ছে, অল্পে রেগে যাচ্ছে, তারপরে এই সময়
অনেকের খাওয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, খুব জাঙ্ক ফুড খেতে থাকে, সেখান থেকে দেখা গেল ওয়েট বাড়তে থাকলো, ওয়েটের সঙ্গে সঙ্গে নিজের সেলফ ইমেজ খুব খারাপ হয়ে যেতে থাকে। সেই জায়গাগুলো প্রফেশনাল হেল্প নিয়ে সিক করা উচিত। আর অবশ্যই এই সময় মেয়েদের এবং ছেলেদেরও প্রপার সেক্স এডুকেশন দেওয়া উচিত, না হলে কিন্তু ওদের মনে নানা রকম প্রশ্ন থাকে, অ্যান্ড সেই প্রশ্নগুলোর উত্তর ওরা ভুল সোর্স থেকে ইনফরমেশন গ্যাদার করে তাদের মনের মধ্যে একটা ভুল ইমপ্রেশন হয়। সেই জায়গাটায় যদি আমরা তাদের ঠিক ইনফরমেশনটা দিই, তাহলে একটা তারা নর্মাল লাইফ লিড করতে পারবে। আর যদি এই সম্পর্কে কিছু জানার থাকে আমাদের লিখবেন, আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো। ভালো থাকবেন ও ভালো রাখবেন, আর বেঙ্গল ফিউশন দেখতে থাকবেন।